অধিকারী তিনি বলেছেন যে এই মুহূর্তে রাষ্ট্রপতি শাসন ছাড়া কোনো উপায় নেই। এই অংশতে আমি যাব, কিন্তু তার আগে সন্ময় বন্দ্যোপাধ্যায় একদম সিম্পলি আপনি বারবার পুলিশ নিয়ে ভোকাল হয়েছেন। ইনফ্যাক্ট আপনি আজকেও আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম আপনি পুলিশ নিয়ে বিভিন্ন কথা বলেছেন। পুলিশিংটা বাদ দিয়ে যদি সব কাজ তারা করে তাহলে তো মুশকিল আছে সন্ময়দা। না, আমি প্রথমে একটা কথা বলিনি, পরিষ্কার সজল ঘোষ রাজু ঘোষের সঙ্গে বেকার তর্ক করছে। আমি বলছি এই কালচারের কথা তখন বলছিল না যে আমাদের বাঙালিদের কি করা উচিত, কোনটা হিন্দু ধর্মে আছে, কোনটা বঙ্গে আছে। আচ্ছা ময়ূক, আপনি বলুন তো, এখানে সবাই আমরা রাজনীতি সম্বন্ধে সচেতন। দেখেছেন স্বাধীনতার পর থেকে, আমি নামগুলো বলছি, বিধানচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র সেন, অজয় মুখোপাধ্যায়, সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, কখনো দেখেছেন যে ঈদের নামাজের অনুষ্ঠানে গিয়ে রেড রোডে গিয়ে রাজনৈতিক বক্তৃতা করছেন? কখনো দেখেছেন যে হিজাব পরে গিয়ে, আমি সমস্ত রাজনৈতিক দলকে বলছি, কখনো দেখেছেন হিজাব পরে গিয়ে সরাসরি ওই ফুরফুরা শরীফে বসে আছেন, তারপরের দিন পার্ক সার্কাসে বসে রয়েছেন? আমি প্রশ্নটা এইখানে করছি এই কারণে, যে এই কথাগুলো বলছি এই কারণে, বাংলার কালচার, বাঙালির কালচার নিয়ে তৃণমূল কংগ্রেস প্রশ্ন করলে প্রথম এই প্রশ্নটার উত্তর দিতে হবে। এক, দ্বিতীয়ত ঘটনাটা হচ্ছে এই রামনবমীর মিছিলে কারা আক্রমণ করে, এটা নিয়ে এক্ষুনি রাজু ঘোষ কথা বলছিলেন না, আমি একটু জাস্ট রেফারেন্সে বলে দিই। শিবপুর, রিষ্টা, ডালখোলা, তিনটে ক্ষেত্রে যখন অশান্তি হলো গতবার, এবং তার প্রেক্ষিতে দাঁড়িয়ে পুলিশি যখন অ্যাকশনের ব্যবস্থা করা হলো, পুলিশ কাউকেই খুঁজে পেল না। কলকাতা হাইকোর্টে পুরো ব্যাপারটা এলো, এনআইএ তদন্ত হলো, কতজন গ্রেফতার হয়ে আছেন? 16 জন। কারা? তৃণমূল কংগ্রেসের লোকজন, তারা গ্রেফতার হয়ে আছেন। কোর্টে গেছে, তারা জামিন পাননি। এখনও পর্যন্ত যা সিচুয়েশন, তাদের কিন্তু দীর্ঘস্থায়ী শাস্তির দিকে যাচ্ছে। অর্থাৎ রামনবমীর মিছিলে কারা অশান্তি করেছিল কোর্ট বলে দিচ্ছে। আমি এনআইএ ছেড়ে দিন, এনআইএ সেন্ট্রাল এজেন্সি, কোর্ট প্রমাণ না পেলে তো কখনো সেটা করে না। প্রশ্নটা হলো রামনবমীর মিছিলে এত আতঙ্ক কেন? এটাকে খুব ইজিলি ছেড়ে দিলেই হতো। এইখানে লুকিয়ে রয়েছে ময়ূক উত্তরটা। আমি পুলিশের জায়গায় আসার আগে বলছি, একটি নির্দিষ্ট সম্প্রদায়কে, বিশেষ গোষ্ঠীকে খুশি করা, তোষণ করা, তুষ্টিকরণের জন্য এই কাজটা করা হচ্ছে। এই যে শঙ্কর দ্বারা বিধানসভায় একটা শৃঙ্খলা রক্ষা কমিটিতে হুমায়ুন কবিরকে ডেকেছিল বলে প্রচুর মিডিয়াতে তোমরা প্রচার করলে না ময়ূক? আচ্ছা বলো তো, যখন যে মানুষটা বলল যে আমরা 70% মুর্শিদাবাদে 30%কে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি, তখন কোন শৃঙ্খলা রক্ষা কমিটি তৃণমূল কংগ্রেসের তাকে ডেকে সেন্সার করেছে? এখন কেন হচ্ছে? একটু বলতে দিন রাজু বলতে দিন। আমি আপনাকে বলতে দেবো না, কিন্তু আমাকে বলতে দিন। আমার কথাটা বলবো না, আমি কথাটা বলছি। কালকে সেন্সার করার জন্য মিটিংটা ডাকা হয়েছে কেন? তার কারণ এটাকে একটা আইওয়াশ, একটা লোক দেখানো ব্যাপারটা চলছে। 30% হিন্দুকে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়ার পর একটা রাজনৈতিক দল, তার বিধায়ক, তার নির্বাচিত রাজনৈতিক নেতাকে সেন্সার করতে পারে না। আজকে বিধানসভার একটা ঘটনার প্রেক্ষিতে শৃঙ্খলা রক্ষা কমিটি ডেকে পাঠালো। অঙ্ক তো এখানে আমি শেষ করছি। একটা কথা বলি, পুলিশ না বলা হয়নি, আমি একটা কথা আমি 15 সেকেন্ড নেবো। পুলিশের কথা বলছেন না, পুলিশকে অনেকদিন আগেই সেন্সার করা দরকার ছিল। আজকে জেপি নাড্ডার গাড়ি যখন ডায়মন্ড হারবারে আক্রান্ত হয়েছে না, তখন সেই পুলিশদের সেন্ট্রাল গভর্নমেন্ট ডেকে পাঠিয়েছিল। আজ পর্যন্ত তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি? এই প্রশ্নটা আসছে তার কারণ আজকে শঙ্কর ঘোষের গাড়ি আক্রান্ত হচ্ছে, আজকে গাড়ি আক্রান্ত হচ্ছে, আর রাজীব কুমার তার স্ত্রীকে ইনফরমেশন কমিশনার করে নির্বাচিত করছেন নবান্নের সভায় বসে। ঠিক একদম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।